আসসালামু আলাইকুম। আমি রাব্বি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমার ভিডিওতে দেখবো উম, আজকে এই সেকশনটা তৈরি করব। তো চলেন বানাই ফেলি। যেখানে ধরেন নিলাম সার্ভিস নামে একটা নিশ্চিত দিব সেকশন সেকশন সার্ভিস। এর ভিতরে ধরেন নিলাম ক্লাস সার্ভিস সেকশন নিলাম। এখানে প্যাডিং দিয়ে রাখি। প্যাডিং আমি একটা ডিফল্ট ক্লাস সিএসএস দিয়ে নিচ্ছি। আপনারা এভাবে নিয়ে দিতে পারেন। তো কন্টেইনার কন্টেইনার রো পরে ধরেন এই লেফট সাইডে কন্টেক্টটা ধরেন আমি নিলাম কল মিডিয়া 8, আর এটা ধরেন নিলাম আপনার কত $5। তো চলুন করে ফেলি। কল মিডিয়া 8 নিলাম। এখানে ধরেন একটা লেফট সাইড কন্টেন্ট জন্য একটা ক্লাস নেই। লেফট লেফট কন্টেন্ট, সরি এটা হবে না। সার্ভিস লেফট কন্টেন্ট নিলাম। এর মধ্যে ধরেন একটা স্পিন হবে। নিলাম স্প্যান স্প্যান না নিয়ে ডিপ নিই। নিলাম প্রে টাইটেল, এটা নিলাম। আর এটা নিলাম H1। H1 হবে না, H2 হবে। দেখি এটা ফন্ট সাইজ কতটুক। ফন্ট সাইজ 48 পিক্সেল। তাহলে এক কাজ করি, এখানে যাই, ফন্ট সাইজ, আচ্ছা সমস্যা নেই, এটা ঠিক করা যাবে। তো ধরেন এখানে নিলাম H2, এখানে নিলাম এটা পোস্ট ইওর ক্রিয়েটিভিটি। ধরেন এটা কপি করলাম, এটা নিলাম, সরি এটা নিলাম। এটা নিলাম ধরেন স্প্যান। স্প্যান এর ভিতরে ধরেন প্লাস নিলাম, প্লাস এটা দিয়ে রাখি। এখানে ধরেন নিলাম আপনার H1 স্টাইল। সেজন্য দিচ্ছি এই যে আপনার আমি যেটা করছিলাম না ওইটা ডিজাইনটা জাস্ট এখানে আনছি। এই যে দেখেন আইসা বলছে। তো এখানে মেবি বর্ডার রেডিয়াস হবে। তো চলেন যেই ফেলে border, এটা তো এরকম রইলো না। এটাও ফিক্স করতেছি তারা। এখানে যাই, এখানে ধরেন দিলাম প্লাস H1 স্টাইল। হ্যাঁ এরকম আছে। তো চলেন এরকম আসলো। তো ক্রিয়েটিভিটি এটা ঠিক আছে, থাক এটা। আচ্ছা ফন্ট সাইজ কি দেওয়া নাই এটা? দাঁড়ান তো দেখি। এটা একটাই সমস্যা, এটা আপনার ই করে দেখা না। ধরেন H2 ফন্ট সাইজ 48 পিক্সেল দিলাম। এরকম আসলো, সমস্যা নাই। সেখানে ধরেন এটা নিলাম, সরি ধরেন এইটা নিলাম। এক কাজ করি, এখানে এটা নিপাত, এখানে ধরেন নিলাম আপনার, এখানে নিলাম ধরেন এখানে পি টেক নিলাম একটা। এখানে এটা তো কপি করে যা সেখান দিব বোল্ড আছে, বোল্ড এটাই তো মনে হয়। দেখি
ও আচ্ছা, আমি বডিতে মেবি কালার হোয়াইট দিয়ে রাখছি। কালার রেড দিয়ে দেখি তো। এরকম আচ্ছা, সমস্যা নেই, এরকম থাকুক। পাবে, আমি আশা করি পাইছি। ও আচ্ছা, বুঝতে পারছি। এখানে আমি এই যে পি টেকের ভিতরে আপনার এইটা দিয়ে রাখছি, হোয়াইট, তো এই জন্য এখানে যদি আমি চেঞ্জ করি, এখানে আমার এইটাও চেঞ্জ করতে হবে, যেহেতু ক্লাস আছে দিয়ে ফেলি। হ্যাঁ, দেখছেন 50 এত বড় হয়েছে কেন? আচ্ছা, ছোট করে দেওয়া যাবে, সমস্যা নাই। তো এরকম আসলো। তো এইটা নিলাম। আরেকটা পি টেক নিব, পরে আরেকটা নিব। আমি জাস্ট আপনার ডিজাইনটা করে দেখাচ্ছি, পিক্সেল পারফেক্ট করার চেষ্টা করব। এখানে বিটেক, বিটেক মানে বোল্ড, আপনি এখানে ধরলেই ও মেবি দেখাবে, এই যে এখানে দেওয়া আছে। এখানে যাই, এরকম আসলো। একটা জিনিস খেয়াল করছেন? বুঝতে পারছি। এখানে এক কাজ করি, এটাও কেটে দিই। এখানে জাস্ট আমি দিলাম ধরেন এটা, আর ওইখানে ধরেন কালারটা দিয়ে দিই। কালার মেবি আপনার এটা 50, 16, ঠিক আছে। ডিফল্ট ভাবে আপনার 16 পিক্সেল থাকে। তো পিটেক ওই, এই কালার মেবি, কালার দিলাম ধরেন এইটা, আশা করি কাজ হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। এখানে ধরেন আমি দিলাম H1, সরি H2 তে MB4 দিলাম। হ্যাঁ, এরকম থাকবে, আমি এটা ডিজাইন করলাম না। তো এটা হচ্ছে গেল। তো চলেন এটা বানাই। এই যে এটা, এটা বিপদে কাজ করছে। আচ্ছা, আমি করে দেখাবো এটা এখন। এখানে নিলাম ধরেন যাই, এই যে কল এইট, সরি কল মিডিয়া, কল মিডিয়া 6, সরি 5 হবে, কারণ এখানে কিন্তু 8 নেওয়া আছে, তাহলে আপনার 5 নিলে 100% হবে। তো সার্ভিস রাইট এরিয়া নিলাম। এর মধ্যে দেখেন একটা H3 মেগুটা, দেখি নিচে, নিচে কন্টেন্ট H4 নিচে। আচ্ছা, যাই হোক, ধরেন নিলাম H4। এখানে জাস্ট আমি এটা দিয়ে দিই, ধরেন পি নিলাম, এরকম থাকলো। আচ্ছা, আমি এখানে তো আসবে, দেখি। ও আচ্ছা, কল মিডিয়া এই রো কি কাজ করে না কেন? আমার এখানে এরকম হওয়ার কারণ কি জানেন? এখানে হচ্ছে আমি 8 নিছিলাম না, এটা এটা এখানে 4 হবে, কারণ 12 না। এখানে এই যে দেখেন, এই যে এবার ঠিক আছে। তো সমস্যা নাই, এরকম হইলো। প্রবলেম পড়লে সলভ করা যায়। এইটা কাজ করে আলাদা আলাদা করে নিই। আর এইটা নিলাম ধরেন পি নিলাম, এইটা। আচ্ছা, এরকম আসলো। আচ্ছা, এটা কিন্তু আপনার বিফোর দিয়ে, বিফোর আফটার দিয়ে করছে, দেখায় আপনাদেরকে।
এই দেখছেন? তো আমি এক কাজ করি, এখানে ফ্লেক্স নামে একটা ক্লাস নেই, এর মধ্যে ধরেন জেকব হেলথিয়ার, জেকব সরি দিলাম ধরেন H5, আর নিলাম ধরেন ফন্ট অপশন খুঁজবো এখন, ফন্ট অপশন তো এখানে সার্চ দেই, কি নাম এটা দেখি, কোড মেবি লেফট সাইডেরটা দেখি, কোড রাইট এইটা দিলাম। তো এখানে জাস্ট আমি ধরেন এখানে দিলাম, দিয়ে দিলাম, এখানে দিলাম ধরেন জাস্টিফাই কন্টেন্ট রিটার্ন পিক। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু ফন্ট সাইজ বাড়ানো যাবে, ধরেন এখানে যদি আমি দিয়ে দিই ফন্ট সাইজ, সরি ফন্ট এক্সেল মেবি, তো আচ্ছা ফন্ট সাইজ দেখি তো, আগে ইউজ করতাম তো মনে পড়তেছে না, থ্রি এক্সেল দেখি তো, সমস্যা নেই, এক কাজ করি, এলাম আইটেম, এলাম আইটেম সেন্টার আছে। আচ্ছা এটা ফন্ট সাইজটা দাঁড়ান তো দেখি, এইচভিজি, এইচভিজি কত দেওয়া আছে, যেগুলো একলা আছে, আর আগে এখানে দেওয়া থাকতো, কোড দেওয়া আছে, ইউনি কোড ফোনের সময় ফোন, দাঁড়ান তো রিফ্রেশ করে দেখি, এক্সেল তো এক্সেল, ও সরি মনে হচ্ছে, এখানে যদি ফন্ট সাইজ যদি বড় করতে চান আপনি জাস্ট এখানে লিখবেন পা লিখে টু বা টু এক্সেল বা যেটাই লাগবে দিতে পারেন, যে দেখবেন ফন্ট এখনো বড় মানে এটা কি হলো আমার, আবার দিয়ে দেখি, এই যে এবার দেখছেন? তো এখানে জাস্ট আপনি পা টু এক্সেল বা পা থ্রি এক্সেল, এখানে অনেক কিছু আছে, এখানে জাস্ট আমি ধরেন দিলাম, এরকম দেওয়া আছে না। আচ্ছা ব্যাকগ্রাউন্ড আপনার এটা নিয়ে নি, ব্যাকগ্রাউন্ড ধরেন এইটা দিলাম, এখানে আমার ডিফল্ট সোর্সেস দিতে হবে, এখানে ধরেন দিলাম ব্যাকগ্রাউন্ড এইটা প্যাডিং, এরকম আসলো, এরকমই দিই সমস্যা নেই। মানে আমি আমার মতো ডিজাইন কালার হোয়াইট, এখানে পেজ যতগুলো থাকবে কালার হবে, ঠিক আছে? এটা দিয়ে রাখি, তো এইভাবে অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন। এখানে দিলাম সার্ভিস এরিয়া, রেসপন্সিভ আছে, হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো এখানে যাই,
এটাও আরো সুন্দর করে ডিজাইন করতে পারবেন। এটাও আরো সুন্দর করে ডিজাইন করতে পারবেন। এটা আপনি ধরেন কল মিডিয়া ফোর নিয়ে 3টা কলাম করে করে দিলে হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ কালকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো সেই জন্য বিদায়। আল্লাহ হাফেজ।